আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে দেখতেছেন সহি সালামতে আছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক ভালো রেখেছে। তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি। আসলে আমি আজকে কোনো রান্না বান্না দেব না, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠছি, সকালে ঘুম থেকে উঠে আমি 9টার দিকে ঘুম থেকে উঠি, কারণ রাতে বাচ্চার জন্য ঘুমাইতে পারি না। তো আমার জামাই খাওয়া দাওয়া করে ও জায়গা সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি এখানে কাঁচা তরকারি আর আসছে। তো কাঁচা তরকারি একজন মহিলা নিতেছে, আমার থেকে খুব ভালো লাগতেছে, সব কিছু কেমন তাজা তাজা দেখা যাচ্ছে। তো এখানে সকালে আমার বাবুর আব্বুকে বলছিলাম যে আমরা তো ভাবিকে দেখতে যাব, তো ভাবি তো অনেক অসুস্থ, তো ভাবির জন্য টক দই বসায় নিয়ে যাবো আর কিছু দুধ নিয়ে যাব। তো আপনি আমাকে সকাল সকাল কিছু দুধ নিয়ে দিয়ে যান, তাহলে আমি বসাবো, কারণ আমরা তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। তো পরে ও আমাকে দুধ 3 কেজি, চাইছিলাম 5 কেজি বসাবার জন্য, কিন্তু 5 কেজি পাই না, 3 কেজি। তো 3 কেজি দিয়ে তারপরে এই মাটির বা মাটির কী কয় পাতিলটা দিয়ে গেছে। তো বাজার থেকে এগুলো নিয়ে আসছে। আর দুধটা ওদের কোম্পানির গরু ফালে, ওই কোম্পানির গরুটার দুধ আর কি, আমরা প্রতিদিনই ওই দুধগুলো খাই। তো এখানে আমি দুধগুলো পাতিলে বসাই দিছি, আর এগুলো ভালো করে আমি জাল দিয়ে নিব। আর টক দইও বাজার থেকে আনাইছি, কারণ আমার ঘরে টক দই যেগুলো আছে ওগুলো বরফ হয়ে আছে, তো ওগুলো গলতে গলতে সময় লাগবে। তো আমাদের বসানো লাগবে তাড়াতাড়ি, কারণ এগুলো বসতে হবে। আবার আমরা চিটাগাং রোড থেকে আমরা মিরপুর যাব, তো মিরপুর যাইতে যাইতে অনেক সময়, আবার তো আমার দুধগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত আমি একটু পানি অ্যাড করি নাই, অনেকক্ষণ পর্যন্ত দুধগুলো আমি বলক আসবার পরও অনেকক্ষণ রাখছিলাম, প্রায় আধা ঘন্টার বেশি রাখছিলাম। তো রাখার পরে এখন আমি আবার চুলাটা বেশি জোরে দিই নাই, একদম লো আঁচে দিছি আর কি, আধা ঘন্টা যখন রাখছিলাম তখন আঁচে রেখে একটু দুধগুলো তাহলে একটু ঘন ঘন হবে, দইগুলো খেতেও ভালো লাগবে। আমি আসলে আমার বাসায় কেউ আসলে আমি নিজেই এরকম দই বসাই, তারপরে সবাইকে দিই খাওয়ার জন্য। দইটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমার বাবা দই খাওয়াই অভ্যাস করছে, তো তাই দইয়ের প্রতি আমার একটা আকর্ষণটা বেশি আর কি। প্রায় সময় আমি বাসায় বসাই আর বাবুর আব্বুকে খাওয়াই, উনি খুব খুশি, কারণ আমার দইটা ওনার কাছে খুবই ভালো লাগে। তো আমি এগুলোকে ঠান্ডা করে নিলাম, দুধটা ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি টক দইটা দিয়ে দিব। টক দই দিয়ে দিছি, এখন এগুলো ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি পাতিলে রাখবো আর কি, পাতিলে রাখবো। তারপরে এগুলোকে আমি পাতিলে রাখার পরে এখন ঢেলে দিয়ে কোনো একটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপরে আমি এগুলোকে গরমে রাখা লাগে, যদি গরমে না রাখে তাহলে দুধগুলো আসলে বসে না। তো এইদিকে আমি কাপড় চোপড়গুলো বেশি দিন থাকবো না বাবির কাছে, আমাকে বাবুর আব্বু দিয়ে আসবে, আর আমি হয়তো 5-6 দিন থাকা পড়বে বাবির কাছে। তো আমি জামা কাপড় নিতেছি না বেশি, কিন্তু বাচ্চারগুলো তো নিতেই হবে, ওরগুলো এসব আমার জামা কাপড় নেই। আমি জামা কাপড় 3 সিট নিছি, বেশি নিব না, কারণ ওখানে আমি গেলে তো এই বেশি নিতে পারবো না, নিলে তো সে বাচ্চাগুলো নেওয়া যাবে না, আর এতগুলো জামা কাপড় আমার নিতেও ভালো লাগে না, তাই কমাই নিয়েছি যে বেশি নিতে পারবো না। তো পরে দেখাতেছি আপনাদেরকে যে টক দইয়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে, অসাধারণ হয়েছে।